সকালবেলা ছাদে জামাকাপড় মেলতে এসে দেখি খুব সুন্দর দুটো ফুল ফুটেছে। তো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো দেখো আমার সেই হলুদ জবা ফুল গাছে একসাথে দুটো ফুল ফুটেছে, দারুণ লাগছে কিন্তু, আর দেখেও বেশ মনটা ভরে যায়। সকালবেলায় কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিতে দেখো পুরো ছাদটা ভেজা আছে। চলো এবার না একটু ফুলটা তুলে নিই। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আর কি, ওয়েদারটা খুবই সুন্দর, আকাশটা পুরো নীল হয়ে আছে। তো চলো বন্ধুরা, এখানে দেখো আমার ড্রাগন গাছটাকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু ছাদে উঠেছি অনেক দিন পরে, আর ছাদের গাছপালাগুলোকেও তোমাদের মানে যেখানে যেখানে ফুল ফুটেছে সেগুলো তোমাদের কাছে একটু দেখিয়ে দিচ্ছি, ভালো লাগে। তবে কি এখন না কাজের যেরকম প্রচুর চাপ পড়েছে, এখন আর আগের মতো ভিডিও করা হয় না, তোমাদের কাছে দেওয়াও হচ্ছে না। যাই হোক, চলো আজকে একটু ছাদে উঠলাম বলে তোমাদের কাছে একটু ছাদটা শেয়ার করছি। তো পুরোটা হয়তো দেখাতে পারবো না। তো চলো বন্ধুরা, এবার না এই ফুলগুলোকে তুলে নেবো আর পুজোটাও দিয়ে দেবো। আমার ঘরের এই ছোট্ট সিংহাসন একদমই খুবই অল্প জায়গায় মাত্র দুটো ঠাকুর রেখেছি। একজন হচ্ছে আমার গুরুদেব, আর হচ্ছে লক্ষ্মীনারায়ণ। তো যাই হোক, তো বলেছিল লক্ষ্মীনারায়ণ মানে আমার একটি বোন বলেছিল যে লক্ষ্মীনারায়ণের একটা ফটো রাখতে, তাই জন্য এখানে রেখেছিলাম। তো চলো এবার দেখো আকাশটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে তার মানে কিছুদিন আগেকার ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করছি। আমি এসেছিলাম একটা দোকানে যেখানে সেলাইয়ের জিনিসপত্র পাওয়া যায়। তো দেখো কিছু সুতো কিনে নিচ্ছি, আরও কিছু জিনিসপত্র যেগুলো কিনে নেব। আর তার কারণ আমার এখন সেলাইয়ের প্রচুর চাপ পড়েছে, সামনে পুজো, বেশ কিছু অর্ডার এসেছে, তো সেগুলোকে কমপ্লিট করতে হবে। আর একদিনে তো সব কাজ হয় না, মানে সব কাজ দেখানো হয় না আর কি, আর করাও হয় না। তো টুকরো টুকরো করে সেলাইয়ের কাজগুলো যেগুলো করেছি সেগুলোই তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ এখানে কিছু পিস আছে, তো সেইগুলোকেই কাটবো আর সেগুলোকেই শেয়ার করবে। আসলে কি বলো তো, সেলাইয়ের কাজটাও তোমাদের কাছে ঠিক মতনভাবে দেখাতে পারিনি, কারণ আমি যেখানে সেলাই করি সেই জায়গাটা খুবই ছোট। সেখানে যদি আমি কোনো মানে আমি ফোনটাকে যদি স্ট্যান্ডে রেখেও যদি ভাবি যে ভিডিও করব, সেটাও করতে পারি না আর কি। তো যতটা পেরেছি তোমাদের কাছে দেখাচ্ছি, আর এটাই দেখাচ্ছি সেলাইয়ের কাজে আমার কী কী জিনিসপত্রগুলো লাগবে। কাঁচি আছে, ফিতে আছে, তো সুতো আছে, স্কেল আছে, চক আছে, কাটিং চক আছে, আর দেখো এখানে কিছু চুড়িদারের পিস আছে, এগুলো হচ্ছে কাস্টমারের। তো চলো বন্ধুরা, এবার চুড়িদারের কাটিংটাও করে নেব, নিয়ে সেলাইটাও করব। যে কোনো হাতের কাজই একটু মন দিয়ে করলে তবে কিন্তু হাতের কাজটা সুন্দর হয়। তো আমার ক্ষেত্রে হয়েছে
যে যদি কোনো সময় এই কাটিংয়ের সময় যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে কি বলো তো, মাপ জোপে পুরো ভুল হয়ে যাবে আর জিনিসটা খারাপ হয়ে যাবে। তাই জন্য যখন আমি এই কাটিংটা করি, যাতে কেউ ঘরে না থাকে, তো সেইটা বুঝেই আমি এই কাটিংগুলো করি, যাতে আমার কোনো ডিস্টার্ব না হয়। আর তোমরা তো জানো দুষ্টু ঘরে থাকে, আর ঘরে থাকলেই আমার এই কাজের ডিস্টার্ব হয়। তো যাই হোক, ও এখন ঘরে নেই, তাই জন্য আমি কাটিংগুলোকে করে নিচ্ছি। আর এই চুড়িদারটা আমি যে কাটছি, তার দেখো এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে প্যান্টের পিস। তো এটাও কাটবো, কেটে সেলাই করে নেবো। আর কিছু যেগুলো আমি কাটিং করেছি তোমাদের কাছে দেখানো হয়নি, সব তো দেখানো সম্ভব হয় না। তো চলো মানে অল্প অল্প করে তোমাদের দেখাচ্ছি। তো জানি না তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কেমন লেগেছে। তো বন্ধুরা, এই দেখো এবার চুড়িদারের পিসটা হাতা কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে চুড়িদারের পিসটা যেটা তোমাদের কাছে দেখালাম যে কাটিং করছিলাম, তো গলার ডিজাইনটা আমি এইরকমই রেখেছি। এইটা কাস্টমারের মানে যে বানাতে দিয়েছে, যে বোন আর কি, মানে আমার যা যে বানাতে দিয়েছে, তো বললো যে তুমি নিজের মতন করে একটা ডিজাইন দাও। তো আমি আমার মনের মতন একটা ডিজাইন দিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম পছন্দ হবে কি না, যাই হোক ওর পছন্দ হয়েছে। তো চলো এবার আরও কিছু পিস আছে, সেগুলোকেও কেটে সেলাই করব। তো দেখো বন্ধুরা, এই চুড়িদারটা দেখেছো, এটা হচ্ছে আমার কমপ্লিট করা হয়ে গেছে। বাদবাকি যেগুলো হয়ে গেছে সেগুলো তো নিয়ে গেছে, সেগুলো আর তোমাদের কাছে দেখানো হয়নি ভিডিও করে। কারণ আমি না বেশি দিন রাখতে চাই না কারোর জিনিস। কেন বলো তো, রাখলে না আমাদের ঘর তো যেহেতু ছোট, জায়গা কম, আর ইঁদুর টিঁদুর হয়তো যদিও বা থাকে, তো জিনিস নষ্ট করে দেওয়ার আগেই আমি যার জিনিস তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। তো তাই জন্য এই একটা যে চুড়িদারের পিস, যেটা মানে চুড়িদার পিসটা যে কাটিং করেছিলাম, সেটাই তোমাদের কাছে ভিডিও করে রেখেছিলাম, দেখালাম। তো যাই হোক, আমার হাতের কাজগুলো আজকে তোমাদের শেয়ার করেছি। আর কি বলো তো, এই ব্যস্ততার দিনগুলো মানে পুজোর সময় তো খুবই ব্যস্ততার মধ্যে থাকা হয়, তো সেটাই, তাই জন্য তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম আমার ব্যস্ততম দিনগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর একটা ছোট্ট কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন লেগেছে। তো
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার আসবো নতুন অন্য কোনো আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট।